আচ্ছা, খিচুড়ি লাভাররা কোথায় গো? খিচুড়ি খেতে কে, কে পছন্দ করেন? তাহলে দেখে নিন ঝটপট কিভাবে যে খিচুড়ি তৈরি করতে হয়। আর আগের দিনে মাংস রান্না করা ছিল, তাও গরুর মাংস। আর আমি দেখুন প্রেসার কুকারে কিভাবে যে ১৫ মিনিটের মধ্যে একদম খিচুড়ি রান্না করে ফেলেছি। এত বেশি ভালো লেগেছিল এই খিচুড়িটা খেতে, একবার খাইলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর এভাবে এত সহজে রান্না করা যায় ভাবতেও পারবেন না। দেখুন কিভাবে রান্না করেছি। ১ম এ কিন্তু এখানে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি। এখানে ১ পাওয়ার মতো চাউল দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি উম ডাল, ২ রকমের ডাল। এখানে মুগের ডাল দিয়েছি আর মসুরের ডাল দিয়েছি। আর প্রেসার কুকারে যদি এভাবে মসুরের ডালটা কিন্তু আপনারা একটু ভেজে নেবেন। আর প্রেসার কুকারে যদি এভাবে রান্না করা হয় না, খুব ভালো লাগে। আর অল্প কয়েকটা দেখুন আমি এখানে পেঁয়াজ আর হলো রসুন একসাথে মিক্সড করে নিয়েছিলাম। এখন এখানে আমি কয়েকটা মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম। আর একটা আলু দিয়ে দিয়েছি এখানে। তারপরে সকালবেলা আসলে কারেন্ট ছিল না। একটু ফর্সাটা কম হয়েছিল, যার কারণে দেখতে একটু সমস্যা হচ্ছে। তারপরে দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি। মরিচ এবং হলুদ, ধনিয়ার গুঁড়া সবকিছু আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আসলে যে যতটুকু ঝাল খান ঠিক ততটুকুই দিয়ে নিবেন। তবে হলুদের গুঁড়াটা একটু বেশি বাড়িয়ে দিয়েছিলাম, কারণ লেটকা খিচুড়িতে হলুদের গুঁড়াটা একটু দিলে ভালো লাগে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন বাটা জিরা। হ্যাঁ, এই জিরাটা আমার হাতে বাটা ছিল, তাই বাটা জিরা দিলে কিন্তু বেশি স্বাদ হয়। আর জিরার ফাঁকিও দেওয়া যায় এখানে, আপনাদের যার যার খুশি মতো দিয়ে নিবেন। আর তারপর আমি দেখুন এখানে আমি আদা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আদাটা আসলে তো যে অনেকে কিন্তু আমি দেখছি একটা খিচুড়িতে আদা বেশি দিয়ে থাকেন। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এলাচ দারচিনি সবকিছু দিয়েছি। আসলে আমাদের এখানে কোয়ার্টারের ভিতরে ওয়াজ হচ্ছে তো, যার কারণে আমার ভয়েস দিতে একটু সমস্যা হয়েছিল। আর আগে আমি কেন যে মানে ভয়েসটা দিয়ে রাখি নাই আমার একটু মনে ছিল না। আর যেহেতু মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু আমি আমার মাইক্রোফোন কেন জানি এমন বাইরের আওয়াজগুলো বেশি শোনা যায়, যার কারণে আমি এমনিতে মুখে মুখে ভয়েস দিয়ে থাকি, বেশিরভাগই মাইক্রোফোন ছাড়াই দিয়ে থাকি। কিছুই করার নাই। তারপর দেখুন এভাবে রান্না করে নেবেন, খুব ভালো লাগে। তারপর এভাবে আমি হাতে মেখে নিচ্ছি। তারপর দেখুন আমি এখানে কিন্তু হাতে মেখে নিচ্ছি একদম মিক্সড, একদম ঘষে, ঘষে দেখুন কিভাবে মেখে নিচ্ছি। যত বেশি মাখাবেন তত বেশি স্বাদ পাবেন এই খিচুড়িটা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? খিচুড়ি কিন্তু হাতে মেখে এভাবে প্রেসার কুকারে রান্না করলে বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এখানে দেখুন আমি একদম ঠান্ডা পানি দিয়েছি। অনেকে গরম পানি দিয়ে থাকেন, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর দেখুন আমি এই যে কালারটা এখন কেমন হয়েছে। আর তেলটা কিন্তু অনেক কম লাগে যখন আপনি প্রেসার কুকারে রান্না করবেন না, তেল একদম কম লাগে। আর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর খিচুড়ির পানিটা একটু পরিমাণ মতো পরিমাণ করে দিয়ে দিবেন। তারপর অনেকে খিচুড়ির মধ্যে কিন্তু হয়ে যাওয়ার আগে তেলানি দিয়ে থাকেন। আমার কাছে ভালো লাগে। অনেকে গোয়ামরিচ দিয়ে থাকেন, অনেকে জিরা দিয়ে তেলানি দিয়ে থাকেন। আমিও দিয়ে থাকি। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নিবেন। তারপর এই যে আমি লাগিয়ে দিলাম এর মুখটা। এখন কিন্তু হয়ে যাবে আমার খিচুড়ি। একটু পরে দেখবেন একদম খিচুড়ি হয়ে গেছে। এবার আপনারা বলুন আমার খিচুড়িটা কেমন হয়েছে? আর এই যে আমি খিচুড়ি এখন বেড়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে, আর আমার ছেলেও আছে এখানে। আর আগের দিনে মাংস রান্না করা ছিল, আর এই মাংস দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর এখানে তো মুরগি মাংস দিয়েছিলাম, যার কারণে দুটো ছিল এখানে, যার যেটা খুশি নিয়ে খেয়েছে। আমি আসলে গরুর মাংসটা নিই নাই, কারণ গরুর মাংসটা আমি তেমন একটা খাই না প্রেশারের কারণে। আর কেমন হয়েছে আমার খিচুড়িটা সবাই প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন। আসলে একটা ভিডিও তৈরি করতে তো অনেকটা কষ্ট হয়, তাই না? যদি আপনারা 1 মিনিটও না দেখেন একটা ভিডিও, তাহলে কিন্তু আসলে অনেক খারাপ লাগে তখন।